আসসালামু আলাইকুম সবাইকে। মাসিয়া স্টার ইউটিউব চ্যানেল থেকে আমি মাসিয়া। আজকে পদার্থের ষষ্ঠ নং অ্যাসাইনমেন্টটা, এটা হচ্ছে অষ্টম সপ্তাহের একটা অ্যাসাইনমেন্ট, 6 নং। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হবে 6। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে চামচে আলোর ধর্ম। কত কিউট ছোট একটা নাম। বিষয়কোড হবে 136 আর ফিজিক্স। অ্যাসাইনমেন্ট নম্বর 6 ক দিয়ে শুরু করব। এই প্রশ্নটা ছিল মোট 3টা প্রশ্ন ছিল। একটা ছিল ক, খ, গ। ক নাম্বারের জন্য 2 নাম্বার বরাদ্দ করা হয়েছে, খ নাম্বারের জন্য 4 আর গ নাম্বারের জন্য 4। আমাদের 2 নাম্বার দিবে বলছে যে চামচের ভেতরের অংশকে কি বলা হয়, কোন আয়না থাকে, আর চামচের বাহিরের অংশে কোন আয়নার মতো কাজ করে। এই দুইটা আয়না আমাদের এঁকে দেখাইতে হবে। সেটা যদি আমরা বক্রতার ব্যাসার্ধ, যেটা আমাদের 4 সেন্টিমিটার বলা আছে, সেই অনুযায়ী আঁকতে পারি তাহলে আমাকে 2 2 দিয়ে দিবে। এটা নির্দেশনায় লেখা আছে। তাহলে ক, চামচের ভেতরের অংশ অবতল আয়না বা দর্পণের মতো কাজ করে, আর চামচের বাহিরের অংশ উত্তল আয়নার মতো কাজ করে। এই যে ভেতরে এরকম থাকে চামচটা, হ্যাঁ, এই ভেতরের অংশটাকে বলে অবতল আর বাহিরের অংশটাকে বলে উত্তল। তো সেটাই আমাদের রাখতে হবে। তাহলে দেওয়া আছে বক্রতার ব্যাসার্ধ আর সমান সমান 4 সেন্টিমিটার। দেখাই দিলাম। বক্রতার ব্যাসার্ধ অনুযায়ী আয়না আঁকা হলো। এই যে দেখো, এইখান থেকে স্কেল দিয়ে 4 সেন্টিমিটার নিবা, পরে এইখান থেকে এরকমভাবে কাটা কম্পাস দিয়ে এরকম একটা ব্যাসার্ধ নিয়ে নিবা, তাহলে হয়ে গেল। এই যেটা দিয়ে এখানে বসায় ব্যাসার্ধ নিয়ে নিবা, তাহলে হয়ে গেল। এটার উত্তল পাশে অর্থাৎ উত্তর আয়নার দিকটায় সিলভারিং করা থাকবে, আর এটার ভিতরে এই যে এটা তো অবতল অংশ, এর জন্য এটা প্রতিফলক হিসেবে কাজ করবে, এর জন্য এটাই আমরা লাগাবো না। এটা হচ্ছে আমাদের অবতল আয়নার চিত্র। এবং 2 নাম্বারটা হচ্ছে মানে পরের অংশটা হবে বক্রতার ব্যাসার্ধ অনুযায়ী উত্তল আয়না আঁকা হলো। এই যে একইভাবে এখন হবে অবতল অংশের দিকে আমরা প্যারা লাগাই দিব, আর এই পাশটা ঠিক থাকবে। এটা হচ্ছে উত্তল পাশ বা উত্তর আয়না। স্ক্রিনশট নিতে চাইলে এখন হচ্ছে খ নাম্বারটা বলা হয়েছিল যে চামচের যে অবতল অংশটা আছে, এই অংশে যদি আমরা দুইটার কথা বলছে। একটা হচ্ছে যদি ফোকাসের ভিতরে রাখি তাহলে কেমন চিত্র হবে, আরেকটা বলছে যদি আমরা বক্রতার কেন্দ্রের সামনের ভিতরে রাখি তাহলে কি চিত্র হবে। এখন আমি জানি না এটা কে কীরকম দিতেছে, কিন্তু প্রশ্নটা পড়ে আমার যতটুকু মনে হয়েছে বা যেমন মনে হয়েছে আমি তেমন করেই লিখছি। আমরা জানি চামচের ভেতরের অংশটা অবতল আয়নার মতো কাজ করে। সত্যিকার অবতল আয়না আসলে একটা গোলকের অংশ। অবতল আয়নার আলো ভেতরের অবতল অংশ থেকে প্রতিফলিত হবে। দেওয়া আছে বক্রতার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। আমার পছন্দের দৈর্ঘ্যের, এটা হচ্ছে আমার পছন্দের দৈর্ঘ্য, আমি 1 সেন্টিমিটার নিয়েছিলাম। পছন্দের দৈর্ঘ্যের একটি পেন্সিল বক্রতার ব্যাসার্ধের ভেতর, দেখো এখান থেকে খেয়াল করো, অনেকে আমাকে মেসেজে নক করতেছিল, দেখছিলাম তাদের এটাই হয়তো বা বেশিরভাগ ভুল ছিল, যে মানে আমার দিক থেকে মনে হয়েছে প্রশ্ন পড়ে যতটুকু বুঝতে পারছি ততটুকু আমি বলতেছি, যে বক্রতার ব্যাসার্ধের ভেতর। এই দেখো এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ সি, এইটার ভেতরে একবার বসে ও ফোকাস দূরত্বের ভেতর। এই দেখো এটা হচ্ছে ফোকাস দূরত্ব, তো এটার ভেতর কোনটা, এটা হচ্ছে ভেতর, কিন্তু এটা তো এখানে ভেতর না। তাহলে চিত্র কিন্তু দুইটা হবে, একটা হবে এইখানে যেটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধের ভেতর, আরেকটা হচ্ছে ফোকাস দূরত্বের ভেতর। আশা করি বুঝাইতে পারছি, আর না বুঝলে কমেন্ট করে আমি বলে দিব না সময় করে। এর প্রতিবিম্ব বাস্তব এবং বিবর্তিত হবে, যে এটার ক্ষেত্রে প্রতিবিম্ব বাস্তব এবং বিবর্তিত হবে। নিচে রশ্মি চিত্রের মাধ্যমে তা দেখানো হলো। লক্ষ্যবস্তু হচ্ছে পেন্সিল, এর জন্য পেন্সিলটা আমি টার্ট করে নিছি বক্রতার কেন্দ্র ও ফোকাসের মধ্যে। এখন যদি এটার মাঝখানে রাখি তাহলে এটা কিসের মাঝখানে হয়, যে ফোকাস বিন্দু আর বক্রতার মাঝখানে হয়। এটা মাঝ বরাবরই রাখছি। ব্যাসার্ধ হচ্ছে 4, বক্রতার ব্যাসার্ধ এখান থেকে এটা হচ্ছে 4 সেন্টিমিটার। একইভাবে এই যে 4 সেন্টিমিটার নেওয়ার পর এই যে কাটা কম্পাস নিবা, এখানে বসাবা, এরপরে টুকুস করে একটা এরকম করে দাগ দিয়ে দেবো। এটা আমি দেখাই, এই যে 4 সেন্টিমিটার নেওয়ার পরে এরকম করে দাগ দিয়ে দিবা, ঠিক আছে। তারপরে এখান থেকে 2টা ফোকাস দূরত্ব হবে 2, কেন আমরা কি জানি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে ফোকাস। তাহলে এখান থেকে বসায়, আমি এটার ক্ষেত্রে চিত্রটা একটু দেখাই দিই, তাহলে বাকিগুলো আর তোমাদের সমস্যা হবে না। এখানে বসানোর পরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা এরকম টান দিবা, এখানে একটা টান দিবা, আবার এখানে সিতে বসায়া এখানে একটা টান দিবা, এখানে একটা, আবার এই পাশে একটা, অর্থাৎ উভয় পাশে অর্ধেকের ব্যাসার্ধ নিয়ে এরকম টান দিবা। তারপরে সেটার মধ্যবিন্দু স্কেল দিয়ে দেখবা যে মধ্যবিন্দু কোথায় হয়, সেই অনুযায়ী দিয়ে দিলে হয়ে যাবে। দেখো সেই অনুযায়ী দিয়ে দিলে হয়ে যাবে। দেখো এই যে এখানে আমি যদি দেখাই, আমারটার ক্ষেত্রে জানি না দেখা যেতেছে কিনা, ভোরবেলা
এই যে দেখো এখানে, আর এটার মাঝখানে এখানে আসছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু। দেখবা যে 4-4-এর অর্ধেক যদি ঠিক থাকে তাহলে বুঝবা যে চিত্র ঠিক আছে। দেখো আমারটার ক্ষেত্রে যদি দেখাই দেয়, এই দেখো 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, এটা হচ্ছে ফোকাস বিন্দু। তারপরে এখান থেকে প্রথমে আমি এখানে বলে দিই, পরে ব্যাখ্যাটা তো এগুলোই লিখছি। এখানে একটা আপতিত করা একটা রশ্মি আপতিত হয়েছে, প্রতিফলিত হয়ে এখানে চলে আসছে। আবার এখানে একটা আপতন করা হয়েছে, সমান্তরালে যদি আপতন করা হয় তাহলে প্রতিফলিত হবে, ফোকাস দিয়ে যাবে। যদি ফোকাস দিয়ে যায় তাহলে সেটা সমান্তরালে যাবে। এটা পি ধরছি, এটা এম প্রাইম ধরছি, এটা আমি বস্তুটাকে ধরছি ও এম। এটা কিন্তু 1 সেন্টিমিটার ধরছি। এটা নিজের ইচ্ছা মতন, এইটার সাথে কোনো সমস্যা নেই, যে যার মতন নিবা। চিত্রে পেন্সিল ও এ অর্থাৎ লক্ষ্যবস্তুর বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত। ও বিন্দু থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরে আপতিত হয়ে প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয় এবং অপর একটি রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যাবে। এই যে এটা ফোকাস বিন্দু দিয়ে যাবে এবং সমান্তরালে প্রতিফলিত হবে। এরা প্রতিফলনের পর পরস্পর ও প্রাইম বিন্দুতে মিলিত হবে। যে ও প্রাইম বিন্দুতে মিলিত হবে, ও প্রাইম থেকে প্রধান অক্ষের ওপর ও প্রাইম এ প্রাইম, এই যে ও প্রাইম এ প্রাইম, এই যে লম্বটা আঁকছি এটাই হচ্ছে ও এর বিম্ব। কেউ যদি স্ক্রিনশট নিতে চাও নিতে পারো, এগুলো তো নিজের মতন করে লিখে দিলে হবে, এটা অনেক ইজি ছিল, সব দেওয়াই আছে বইয়ে। অঙ্কিত লম্বাই হলো ও এর বিম্ব। বিম্বের অবস্থান কোথায় হবে? বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। দেখো এই যে এটা কোথায়, এই যে বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝখানে। এটা কি ছিল? এটা ছিল উল্টো, এটা ছিল বাস্তব, আর ছিল এটা বিবর্তিত অর্থাৎ বড়। তাহলে দেখো অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্র অসীমের মাঝে, প্রকৃতি হচ্ছে বাস্তব ও উল্টো, আর হচ্ছে আকার হচ্ছে বিবর্ধিত বা বড়। এখন আমরা বিবর্ধন বের করবো এটার ক্ষেত্রে। তাহলে আমার যেটা পেন্সিল নিয়ে হচ্ছে সেটা ছিল 1 সেন্টিমিটার, বক্রতার ব্যাসার্ধ 4, ফোকাস দূরত্ব হবে তাহলে তার অর্ধেক করলে হয় 2 সেন্টিমিটার। পেন্সিল অর্থাৎ লক্ষ্যবস্তুর দূরত্ব হবে 3 সেন্টিমিটার। কীভাবে 3 সেন্টিমিটার? এই যে দেখো এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এইটা হচ্ছে এতটুকু 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটারের অর্ধেকে বসাইছি, মাঝখানে বসাইছি, তাহলে এটা হবে 1 সেন্টিমিটার। এটাই দেখাইছি যে 2, আর 2 দ্বারা 2 দিয়ে ভাগ করলে হয় 1, তাহলে 3 সেন্টিমিটার। প্রতিবিম্বের দূরত্ব ভি ধরছি, আর বিবর্ধন হচ্ছে এম। তা আমরা জানি, আমরা একটা সূত্র জানি, 1/v + 1/u = 1/f। তাহলে এটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, এটা হচ্ছে ফোকাস বিন্দুর দূরত্ব। ফোকাস দূরত্ব যেটা, তো ফোকাস দূরত্ব 2 ছিল, প্রতিবিম্বের দূরত্ব ছিল 3। এই যে 3 বসাই দিলাম সূত্র অনুযায়ী, এটা এই পাশে নিয়ে গেছি, এর জন্য বিয়োগ হয়ে গেছে। তাহলে এটা যদি আমরা করি তাহলে এটা আসে ভগ্নাংশ হিসেবে আসবে 1/6। এটা যদি আমরা উল্টাই দিই তাহলে হবে 6 সেন্টিমিটার। এটা কি প্রতিবিম্বের দূরত্ব 6 সেন্টিমিটার, মানে এই থেকে আয়না থেকে। তাহলে বিবর্ধন কত হবে? এটা বিবর্ধন যদি বের করতে চাই আমরা 6, এটা মাইনাস থাকবে, এখানে একটা বিয়োগ করলে হয় -2। এখন এই -2 অনেকে বলতেছে প্লাস মাইনাসের, এটা একটু বুঝাই দিন। তো এটা হচ্ছে -2 কেন হয়েছে? কারণ বিম্বটা তো উল্টো, তাই না? বিম্বটা যেহেতু উল্টা, এর জন্য হচ্ছে এখানে মাইনাস আসছে, তাই বিবর্ধন ঋণাত্মক। তাহলে এটা যদি আমরা ধনাত্মকে নিই এটা হবে, এবং এটা হচ্ছে 1 থেকে বড়, এই 2 হচ্ছে 1 থেকে বড়, যার কারণে এটি হচ্ছে বিবর্ধিত। যেহেতু লক্ষ্যবস্তুর যে প্রতিবিম্ব বড়, সেহেতু এটা 1-এর থেকে বড় হবেই, এটা তো আমরা আগে থেকেই জানি। তাহলে পেন্সিলের প্রতিবিম্ব পেন্সিলের দ্বিগুণ। এতটুক না দিলেও হবে, আমি দিয়ে দিছি, চাইলে দিতে পারো, চাইলে স্কিপও করতে পারো। এতটুক দিতেই হবে। এখন আসি পরের অংশে। এখন কি, এটা কিন্তু খ নাম্বারই আরেকটা অংশ। যেটা বলছিল ফোকাস, ওইটা ছিল বক্রতার ব্যাসার্ধের ভিতরে, আর এটা হবে ফোকাসের ভিতরে থাকলে কীরকম প্রতিবিম্বটা হবে। তাহলে এই একইভাবে সব একই, এটা আর দেখাইলাম না কারণ আমি আগেরটা দেখাই দিছি কীভাবে করতে হবে। তাহলে এখানে যদি ও এ একটা আমাদের পেন্সিলটা ছিল, যেটা থেকে প্রথমে আলো আমি সামনে নিয়ে দেখাই। যখন আলো প্রতিফলিত হবে, যদি এখান থেকে প্রতিফলিত হয়ে এফ বিন্দু দিয়ে যাবে, সমান্তরালে প্রতিফলিত হয়েছে, আর যদি বক্রতার কেন্দ্র বরাবর যায় তাহলে সেই বরাবরই ফিরে আসে। তাহলে দেখো এখান থেকে যদি যায়, কোথাও এই বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তাহলে এটা কি? এটা হবে অবাস্তব, আর এটা বিবর্ধিত দেখতে পাচ্ছি। এখন এগুলোরই ব্যাখ্যা এখানে দেওয়া আছে। চিত্রে এই বিন্দুটি যেহেতু প্রধান অক্ষের উপরে অবস্থিত, সেহেতু এর বিম্ব প্রধান অক্ষের উপরে হবে। আবার ও বিন্দু হতে বক্রতার ব্যাসার্ধ বরাবর একটি রশ্মি এবং প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি বিবেচনা করলে প্রতিফলনের পর পরস্পর অপসৃত হবে। এগুলোকে পেছন দিকে বাড়ালে, এই যে পেছন দিকে যদি বাড়ানো হয় তাহলে ও প্রাইম বিন্দুতে মিলিত হবে।
ও প্রাইম বিন্দু থেকে আসছে বলে অপসৃত হচ্ছে বলে মনে হবে, ফলে ও প্রাইম বিন্দু হতে প্রধান অক্ষের ওপর যদি আমরা একটা লম্ব অঙ্কন করি সেটাই হচ্ছে আমাদের ও এর বিম্ব। অর্থাৎ এই যে ও এর বিম্ব হচ্ছে ও প্রাইম এ প্রাইম। আমি সব জায়গায় একই ব্যবহার করার চেষ্টা করছি যে ও প্রাইম এগুলো যাতে গুলিয়ে না যায়, ঠিক আছে? তোমরা চেঞ্জ করে ব্যবহার করতে পারো, সমস্যা নেই। তাহলে অবস্থান হবে দর্পণের পেছনে, দেখাই দিলাম। এটা হচ্ছে অসৎ অর্থাৎ অবাস্তব, অসৎ মানে অবাস্তব, যেগুলো বাস্তবে আসলে এটা পর্দায় ফেলা যাবে না, এটা সোজা হয়েছে। আর বিবর্তিত অর্থাৎ বড়। এটার ক্ষেত্রে বিবর্তন যদি বের করতে চাই, এখানে পেন্সিল নেওয়া ছিল আমাদের 1 সেন্টিমিটার, তাহলে ফোকাস দূরত্ব সে আগের মতন 2 সেন্টিমিটার একই থাকবে। স্ক্রিনশট। ওকে, এরপরে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ সমান সমান লিখছি 1 সেন্টিমিটার, বিম্বের দূরত্ব ভি, আর বিবর্তন হচ্ছে এম। আগের মতনই সূত্র বসায় দিব, এটা এখানে গেলে মাইনাস হয়ে যাবে। একইভাবে এখানে শুধু কি পরিবর্তন হবে, এখানে হচ্ছে আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব ছিল 1 সেন্টিমিটার, অর্থাৎ ও আয়না থেকে 1 সেন্টিমিটার দূরে ছিল। এই যে দেখো, এটা কিন্তু 1 সেন্টিমিটার দূরে, অর্থাৎ এতটুকু হচ্ছে 2 সেন্টিমিটার। পি থেকে এফ পর্যন্ত হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে এটা মাঝখান বরাবর বসাইছি, তাহলে 2 দ্বারা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার দূরত্বে আমাদের লক্ষ্যবস্তুটা অবস্থান করছে। তাহলে সেক্ষেত্রে এখানে হবে 1 করো, যদি আমরা সব করি রেজাল্ট আসে -1/2, যদি উল্টাই দিই তাহলে এটা হবে -2 সেন্টিমিটার। তাহলে ভি হচ্ছে ঋণাত্মক। তো ঋণাত্মক কেন? কারণ এটা হচ্ছে দর্পণের পেছনে হয়েছে এবং অবাস্তব, এর জন্য হচ্ছে ভি এর মানটা আমাদের ঋণাত্মক আসছে। তাহলে বিবর্তন হবে, এটা যদি আমরা দেখি তাহলে 2, একইভাবে এটা 2 হবে। স্ক্রিনশট। এখানে যদি কেউ -2 রাখতে চাও তাও হবে, আমি এটা ই দিয়ে ধনাত্মক করে ফেলছি। তারপর আসি গ নাম্বারটা। তাহলে ওইটার কিন্তু 2টা চিত্র গেল, এটা কিন্তু 2টা চিত্রই হবে, প্রশ্ন মতে 2টা চিত্রই হবে। এখন কে কীরকম করছে আমি আসলে বলতে পারতেছি না, কারোটা দেখা হয়নি। এখন গ নাম্বারটা বলছিল একইভাবে একই স্থানে এই 2টা স্থানে আমাদের উত্তল আয়নার ক্ষেত্রে দেখতে হবে চামচের বাহিরের অংশটা। বাহিরের অংশটা কি, এই যে বলছিলাম বাহিরের অংশটা হচ্ছে উত্তল। গ নাম্বার, আমরা জানি চামচের বাহিরের অংশটা উত্তল আয়নার মতো কাজ করে। সত্যিকারের উত্তল আয়না আসলে একটি গোলকের অংশ। উত্তল আয়নায় আলো বাহিরের উত্তল অংশ থেকে প্রতিফলিত হবে। দেওয়া আছে বক্রতার ব্যাসার্ধ 4। আমার পছন্দের এখানে 2 সেন্টিমিটার নিছি। কেন? কারণ এক্ষেত্রে আমাদের প্রতিবিম্বটা হবে ছোট, উত্তল আয়নায় এটা ছোট হবে আর অবাস্তব হবে, এর জন্য আমি 1 সেন্টিমিটার বাড়ায় নিছি, 2 সেন্টিমিটার নিছি। তোমরা চাইলে 3, 4 নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমার চিত্রগুলো মানে অন্যরকম আসে। আমি অনেকবার করছি চিত্রগুলো, কোনটায় পারফেক্ট আসে সেটাই আমি হচ্ছে এখানে দেওয়ার চেষ্টা করছি। তো ওয়েট দেখাই, এই যে দেখতে পারো সবগুলোর অ্যান্সার এই যে এগুলো একটা করার পর আমি পেজ ভরে ফেলছি। অনেকগুলো করছি, পারতাম, তারপর অনেকগুলো করছি, ভালো লাগছিলো যে দেখে কোনটাই সুন্দর হয় সব থেকে বেশি। কারণ অনেক এটা তো নির্দিষ্ট করে বলে দেয়নি, তো যেটা একটু সুন্দর হয় বা একটু আমাদের মানগুলো বের করতে সুবিধা হবে সেই অনুযায়ী আমি 2 সেন্টিমিটার নিছি। আমার পছন্দের 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি পেন্সিল বক্রতার ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের ভেতরে বসিয়ে নিচে রশ্মি চিত্রের মাধ্যমে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকার দেখানো হলো। তো এটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধের ভিতরের ক্ষেত্রে কি হবে, সে একইভাবে আমি এটা লিখে নিছি যে বক্রতার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, এখানে আঁকছি 2 সেন্টিমিটার একটা পেন্সিল এঁকে নিছি, এরপর পেন্সিলটা বসাইছি। এটা কিন্তু উত্তর পার্শ্বে হবে, এখানে কিন্তু হবে না, কারণ এটা তো অবতল, এর জন্য এই পাশে সিলভারিং করে ফেলছি। দেখো এখান থেকে আপতিত হয়, এভাবে প্রতিফলিত হবে, এখান থেকে আসছে বলে মনে হবে, আবার এখান থেকে একটা যে বক্রতার কেন্দ্র বরাবর যখন আপতিত হবে প্রতিফলিত হবে এই বরাবরই। তাহলে এটা এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে আমাদের প্রতিবিম্বটা হবে এই যে হচ্ছে এখান থেকে এটা লম্ব আঁকলে কত হয়, ও প্রাইম এ প্রাইম, এটা হচ্ছে আমাদের বিম্ব। একইভাবে সব এখন শুধু ব্যাখ্যাটা দিলেই শেষ। এটা হচ্ছে এমনি সোজা আছে, খালি একটু একই লেখা ঘোরাই ফিরাই লিখতে হয়েছে, এর জন্য আলোর অধ্যায়টা তো ভালো লাগে, অনেক ইজি। এরপর আসি পরের পেজে। চিত্রে ও এ পেন্সিল, এখানে ও বিন্দু থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয়ে এমনভাবে প্রতিফলিত হয় যেন পিছন থেকে বাড়ালে ফোকাস বিন্দু এফ বিন্দু দিয়ে যায়, আর একটি রশ্মি বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হয়ে একই পথে ফিরে আসে এবং একে বর্ধিত করলে উক্ত বর্ধিত রশ্মিদ্বয়
পরস্পরকে ও প্রাইম বিন্দুতে ছেদ করে এখানে মিলিত হয়। এখন ও প্রাইম বিন্দু থেকে যদি প্রধান অক্ষের ওপর একটা লম্ব আঁকি, ও প্রাইম এ প্রাইম অঙ্কিত লম্বই হচ্ছে ও এর বিম্ব, যেটা আমি দেখাই দিলাম। এটা জাস্ট ব্যাখ্যা দিয়ে দিলাম, ব্যাখ্যা একই থাকবে, পরেরটার ব্যাখ্যার ক্ষেত্রে একই ব্যাখ্যা দিব, তাহলে চিত্র একটু আলাদা হবে। তাহলে বিবর্ধন নির্ণয়, এখানে ওই একই কথা, কিন্তু এখানে ফোকাস দূরত্ব কিন্তু মাইনাস হবে। কেন মাইনাস হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কিন্তু মাইনাস হয়, তো এটা মনে রাখতে হবে। এটা কিন্তু না দিলে কিন্তু অ্যান্সার পুরোই উল্টা এসে পড়বে। তো এখানে হচ্ছে -2 সেন্টিমিটার হবে, এখানে 3 সেন্টিমিটার। এই যে এটার দূরত্ব 3 সেন্টিমিটার, কেন বুঝতে পারছো? এটাও তো মানে প্রথম চিত্রটার মতো। এই যেটা ছিল কি বক্রতার ব্যাসার্ধের ভেতরে, তাহলে আমরা জানি কি 2 সেন্টিমিটার হচ্ছে ফোকাস, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে, আর 4 সেন্টিমিটার হচ্ছে বক্রতার কেন্দ্র, তাহলে 3 সেন্টিমিটার হবে এটার মাঝখান বরাবর। এর জন্য এটার বক্রতার ব্যাসার্ধের মাঝখান হবে 3 সেন্টিমিটার। এর জন্য লক্ষ্যবস্তুর দূরত্ব 3 সেন্টিমিটার, বিম্বের দূরত্ব ভি, বিবর্তন এম। আমরা জানি ওই একই সূত্র হবে, শুধু এখানে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু মাইনাস হবে, কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে এফ হয় ঋণাত্মক, তাহলে এখানে মাইনাস হবে, এখানে হবে -5 আর নিচে হবে 6। তো এটাকে আমরা এখন যদি দেখি, হ্যাঁ আসছে, তো এটা যদি আমরা ভাগ করে দেখি তাহলে আসবে -1.2 সেন্টিমিটার। এভাবে রাখতে পারো, আমি করে দিছি। ভি এর মান ঋণাত্মক, কারণ বিম্ব দর্পণের পেছনে এবং অবাস্তব হওয়ায় একই। তাহলে দেখো এটা যদি করি আমাদের আসে হচ্ছে 0.4, এটা হচ্ছে আমাদের বিবর্তন উত্তল দর্পণে। বিবর্তন একের চেয়ে ছোট, অর্থাৎ বিম্বটি খর্বিত বা ছোট। প্রতিবিম্বের অবস্থান, আকার, প্রকৃতি। অবস্থান হচ্ছে ফোকাস বিন্দু ও মেরুর মাঝখানে, অবাস্তব ও সোজা, খর্বিত ও ছোট। এটা লাস্টে লিখছি কেন? কারণ বিবর্তন দিয়ে আমি তো বলতেছি যে এটা ছোট, এটা পেছনে, এর জন্য হচ্ছে আমি লাস্টে দিছি, প্রথমে দিলেও হবে, সমস্যা নাই এটা নিয়ে। এরপর আমরা পরের অংশে চলে আসি। এই বস্তুটাকেও সেম, এখন হচ্ছে আমাদের পেন্সিলটি ফোকাসের ভেতরে রাখলে, অর্থাৎ 1 সেন্টিমিটার আগে যদি আমি রাখি তাহলে কি হবে, 2 সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে ফোকাস, এর জন্য আমি মাঝখান বরাবর 1 সেন্টিমিটারে রাখছি। তাহলে দেখো একইভাবে এখান থেকে, কিন্তু আমরা কি জানি উত্তর দর্পণের ক্ষেত্রে এটা এই দিকে যত যাবে এইটা বিম্বটা তত ছোট হতে থাকবে। তাহলে আগে ছিল 3 সেন্টিমিটার, এখন আসছে 1 সেন্টিমিটার, তাহলে কি এখন বড় হবে চিত্রটা। আগে যেটা এখানে যে চিত্রটা ছিল সেটা থেকে এইটা বিম্বটা একটু বড় হবে, তাছাড়া কিছু আলাদা না, সব কিছু ঠিক থাকবে। তাহলে এখান থেকে আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব 1 সেন্টিমিটার, আর এটা একটু আমাদের বাড়বে। তাহলে দেখি একইভাবে যে আপতিত হয়েছে, প্রতিফলিত হয়ে চলে গেছে, এখানে আপতিত হয়েছে, আবার এই বরাবরই প্রতিফলিত হয়েছে। এটা যদি আমরা পিছনের দিকে নেই তাহলে এই বিন্দুতে মিলিত হয়। এখানে যদি লম্ব আঁকি তাহলে হচ্ছে ও প্রাইম এ প্রাইম হচ্ছে আমাদের বিম্ব। তাহলে দেখো এখানে পুরো সেম, খালি প্রথম লাইনটা ভিন্ন একটু চিত্রে। ও এ পেন্সিল উত্তল দর্পণ থেকে 1 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার সামনে আছে। ও বিন্দু থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয়। সেম, এর আগে যেটা দেখাইছি উত্তল দর্পণের ক্ষেত্রে ওইটারই সেম বর্ণনা, কারণ আমি এগুলো চেঞ্জ করি নাই, শুধু প্রথম লাইনটা একটু ভিন্ন হবে, কারণ এখানে 1 সেন্টিমিটার হবে। তাহলে এটা আমি আর না বলি, স্ক্রিনশট নিতে চাইলে ওকে। এখন হচ্ছে বিবর্তন, লক্ষ্যবস্তুর দূরত্ব। লক্ষ্যবস্তুর দূরত্ব 1 সেন্টিমিটার বললাম, ফোকাস 2, সে আগের মতন শেষ, আর নাই। এখন হচ্ছে আমরা জানি এটা হচ্ছে 1/v, ওই একই সূত্র প্রয়োগ করে আমরা দেখব। এটা যদি এই পাশে নিয়ে যায় তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে, আর এখানে ফোকাস দূরত্বের আগে মাইনাস দিতে হবে, কারণ উত্তল দর্পণের এফ ঋণাত্মক হয়। তাহলে দেখো এটা ছিল কি, এখানে কিন্তু পরিবর্তিত হবে কি, এটা ছিল আগে 3, কারণ লক্ষ্যবস্তু তখন 3 সেন্টিমিটার মানে দূরে ছিল বা সামনে ছিল যেটাই বলো দর্পণ থেকে, আর এখন হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, তাহলে ভাগ করলে হয় 1। দেখো একইভাবে এখানে হবে -3, এটাকে যদি আমরা উল্টায় যদি ভাগ করে দিই তাহলে আসে 0.666। এটাও রাখতে পারো, এটাও রাখতে পারো, সমস্যা নেই। বিবর্ধন হচ্ছে এম, একই, এখানে আসবে 0.6। তাহলে এখানে বিবর্ধন হচ্ছে 1-এর থেকে ছোট হবে, কারণ বিম্ব ছোট এর জন্য। তাহলে বিম্ব খর্বিত বা ছোট। এখন আমরা লিখে দিব একটু, প্রতিবিম্বের অবস্থান মেরু ও ফোকাসের মাঝে, প্রতিবিম্বের আকার ছোট বা খর্বিত, প্রতিবিম্বের প্রকৃতি অবাস্তব ও সোজা। তো এখানে আগের তুলনায় বিম্বটি একটু বড় হয়েছে, এই শেষ। অ্যাসাইনমেন্টটা মনে হয়েছে অনেক বড়, কিন্তু অনেক ছোট। কিন্তু এটা যদি স্ক্রিনশট নিতে চাও এই পেজটা দেখাই দিই,
আর ওইটাই কিন্তু দুইটা চিত্রই হবে। তুমি একটু যারা একটা মনে করতেছো একটু কোশ্চেনটা দেখো, ওইখানে বলছে যে বক্রতার ব্যাসার্ধ আর হচ্ছে ফোকাসের ভিতরে থাকলে, তাহলে কিন্তু এখানে দুইটা স্থানের কথা বলছে, তো আমাদের দুইটা স্থানই দেখাইতে হবে। আর এই মানগুলো তোমরা যদি বেশি ধরো, ওইখানে যদি 3 সেন্টিমিটার যদি বস্তু ধরো তাহলে কিন্তু এটার মানটার পরিবর্তন আসবে। আমি 2 সেন্টিমিটার ধরছি, এর জন্য আমার এটা আসছে, তো এটা সমস্যা নেই। মেইন হচ্ছে তোমার উত্তল আয়নার ক্ষেত্রে এটা হচ্ছে 1 থেকে ছোট হবে বিবর্ধন, আর ওটা হচ্ছে 1 থেকে বড় হবে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, হয়তো একটু বড় হয়ে গেছে, অনেক লম্বা ব্যাখ্যা দিয়ে ফেলছি, এর জন্য আমি দুঃখিত। আর আমার কথায় কোনো ভুল থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আল্লাহ হাফেজ, বাই, টাটা। তো এইখানে হচ্ছে আমি পিডিএফ ফাইল দিয়ে দিতেছি, যার যা লাগে এখান থেকে স্ক্রিনশট নিয়ে মিলাই নাও যে সব ঠিকঠাক আছে কি না।